ফুটাঙ্গি বাজার ঘাট মনে হয় বলে এটাকে। আপনার যারা রংপুর থেকে আসে, গাইবান্ধা থেকে আসে, তারা এখানে নামে অটো দিয়ে, নৌকা দিয়ে বা ফেরি দিয়ে। বেশ বিশাল বড় জায়গা। এখানে আমরা ফেরি দেখতে পাচ্ছি। যারা গাইবান্ধা থেকে আসে বা রংপুর থেকে আসে ওই দিক থেকে, তাদের এই জায়গা থেকে এসে নামা হয়। বেশ সুন্দর একটা জায়গা। যারা ঘুরতে আসতে চান তারা এই জায়গায় আসতে পারেন। বেশ দর্শক প্রিয়তা পায় এই জায়গাটা। সো আমরা যারা ঘুরতে চান তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন একবার। এখানে আমরা ফ্যামিলির সবাই এসেছি। হ্যালো মামা, জায়গাটা কেমন মামা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বর্ষাকালে বলা চলে যে মিনি কক্সবাজার। আমার মামা এখন কথা বলবে, আমাদের এই জায়গাটার পরিচয় দিবে, তারপরে এই জায়গা সম্পর্কে কিছু বলবে। এই জায়গাটার নাম কি মামা? এটা হচ্ছে সেই পুরাতন বাহাদুরাবাদ ঘাট, যে ঘাটে সেই 1905 সালের মানচিত্রে বাহাদুরাবাদ ঘাট নামে পরিচিত এবং মানচিত্রে বাহাদুরাবাদ ঘাট নাম উল্লেখ আছে। সেই ঘাটটি কালক্রমে যমুনা নদী গ্রাসে এখন বাহাদুরাবাদ ঘাট বিলীন হয়ে যাওয়ার কারণে ফুটাঙ্গি বাজারের এই সাইটে এসে পরিণত হয়েছে। এখন বর্ষা মৌসুম না থাকার কারণে নদীটা অনেক ছোট দেখা যাচ্ছে। যদি যখন বর্ষাকাল হয়, চারদিকে বন্যার পানিতে অথই হয়ে পড়ে। এখানে ফেরি দিয়ে সেই বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যাওয়া যায়। ব্রিটিশ আমলে ফেরির মাধ্যমে ট্রেন চলাচল করছে। আর এখন আবারও বলি, যমুনা নদীটি ভাঙার কারণে এখন আর ট্রেন চলাচল করে না। এখন দেয়ানগঞ্জ বাজার হতেই সেই ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত ট্রেন চলে যায়। তবুও দেখার মতো একটি জায়গা মনে হয় সেই বাহাদুরাবাদ ঘাটটি। এখানে বর্ষাকালে আর ঈদ মৌসুমে অনেক দর্শনার্থী আসে। এটা না কাজে লেগে পড়ো। মামা এদিকে। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে ফুটাঙ্গি বাজার যেটা বলা হয়। এখানে আপনার গাইবান্ধা থেকে যে ফেরি আসে, নৌকা আসে গাইবান্ধা থেকে, আর আমরা সে জায়গায় এসেছি এবং চারপাশে অনেক লোকজন দেখতে পাচ্ছি, অনেক দর্শনার্থী। প্রত্যেক ঈদে এবং বিশেষগুলো জায়গা, মানে বিশেষ দিনগুলো যেমন পহেলা বৈশাখ এবং বা নববর্ষ, এই দিনগুলোতে প্রচুর দর্শনার্থী আসে এখানে ঘোরার জন্য এবং বিকেলে খুব সুন্দর ফটোশ্যুট হয় এই জায়গায়। যেহেতু নদী প্লাস ফেরি, পাশে আবার একটা বালুচর, খুব সুন্দর একটা জায়গা। যারা আসতে চান, যেমন দেয়ানগঞ্জ, পোলাকান্দি বা বক্সিগঞ্জের আশপাশে যারা আছেন, তারা এই জায়গায় একবার এসে ঘুরে দেখতে পারেন। আশা করি জায়গাটা দেখে আপনারা নিরাশ হবেন না। সো সাথেই থাকুন এবং না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা আবার পুরো ভিডিওটা দেখাবো আপনাদের। আমরা যাচ্ছি সামনে একটু। আনস্ক্রিপ্টেড লাইভ বিডি ফেসবুক প্লাস ইউটিউব দুটাই চেঞ্জ করে ফেলছি নাম। আমরা জায়গাটায় দেখতে পাচ্ছি ভীষণ বড় জায়গা। প্রচুর দর্শনার্থী আশপাশে এবং সবাই এখানে ফটোশ্যুট প্লাস ঘোরাঘুরি একটু সময় কাটানোর জন্য। জায়গাটা বেশ বাতাস আছে, যে জন্য সবার এত প্রিয় জায়গাটা। সো যারা ঘুরতে আসতে চান, বিশেষ করে দেয়ানগঞ্জ, পোলাকান্দি কিংবা বক্সিগঞ্জের আশপাশে যারা ঘুরতে চান, তাদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস হতে পারে। আপনারা প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাবেন, প্লাস নদীর যে ফ্রেশ এয়ার সেটাই পাবেন, মানে দুইটাই পাবেন আর কি। সো কম্বিনেশন অফ ফ্রেশ এয়ার অ্যান্ড গুড সিনারি। সো যারা আসতে চান তারা অবশ্যই এই জায়গায় একবার আসবেন, এসে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। জায়গাটা বেশ ভালোই লাগছে, ন্যাচারাল এয়ার প্লাস
ন্যাচারাল সিনারি দুইটাই আছে। ইউ উইল হ্যাভ দ্য বোথ অপশন হিয়ার, সো কিপ ওয়াচিং। সো সাথেই থাকুন এবং নাটনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জায়গাটা আমরা দেখাচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী প্লাস বালুচর, এটাকে বলা হয় ফুটানি বাজার বা হ্যাঁ এরকমই। গাইবান্ধা থেকে যারা নৌকায় আসেন বা স্টিমারে আসেন বা লঞ্চে যারা আসেন তারা কিন্তু এই জায়গায় এসে আপনার নামতে হয়। এবং আপনারা যদি একটু দেখাই, এই জায়গায় আপনারা লঞ্চ দেখতে পাবেন। সো এই জায়গায় লঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা, আর লঞ্চ আছে এখানে, নৌকা আছে। যারা নৌকায় ঘুরতে চান তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। সো এই জায়গায় নৌকা ঘোরার ব্যবস্থা আছে, নৌকায় ঘোরার ব্যবস্থা আছে এবং নৌকায় ঘোরার ব্যবস্থা আছে। যারা ঘুরতে চান নিতে পারেন, সমস্যা নেই। আমরা যারা নৌকায় ঘুরতে আসতে চান এখানে সেটাও পারবেন, প্লাস আপনাদের স্টিমারে যারা গাইবান্ধা থেকে আসেন তাদের জন্য এখানে আপনারা এটাকে আপনারা ফুটানি বাজার বলে, সেখানে এসে কিন্তু আপনারা একটু ঘুরতে পারবেন বিকালবেলা, যে উৎসবের দিনগুলোতে বিশেষ খুব ভালো একটা জায়গা। সো আপনারা চাইলে আসতে পারেন। আনস্ক্রিপ্টেড লাইভ বিডি, এটা হল বাংলাদেশ, শুধু লিমিটেড না, ইউটিউব ফেসবুক দুটাই। আমরা এই জায়গাটা দেখি একটু, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই নৌকা দিয়ে ঘুরছে, নৌকা দিয়ে ঘুরছে প্লাবনে। নৌকা দিয়ে ঘোরার একটা ভালো জায়গা। আঙ্কেল আপনার ভাড়া কিভাবে দেন? মানে ঘন্টা হিসেবে? ঘন্টা হিসেবে যায়, এগুলো পিস পার পিস হিসেবে যায়। ঘন্টা হিসেবে কত? ঘন্টা 400-500 টাকা দেয়। কেমন হয়েছে আজকে ইনকাম, কেমন হয়েছে? না আমি পরে আসলাম তো, আমি খালি এটা খেয়ে নিয়ে গেছি, খালি পাঁচ দিন ঘুরিয়ে 200 টাকা দিচ্ছি। খুব ভালো হয়েছে না? আমরা ভালো এই চরটা দেখাচ্ছি, সামনে একটা চর আছে, যারা দেখতে চান দেখতে পারেন। আমরা এখান থেকে আমরা এটা প্রচুর দর্শক আসে এখানে, প্রচুর দর্শনার্থী যারা ন্যাচারাল এয়ারটা বা ন্যাচারাল যে সিনারি সেটা দেখতে খুবই পছন্দ করে। যারা এই জায়গায় আসতে চান আপনারা একবারে ট্রাই করে দেখতে পারেন। যেমন সো আমরা এখন ফটোশ্যুট করব, যার জন্য ভিডিওটা কিছুক্ষণ স্টপ রাখবো। সো আপনারা সাথেই থাকুন, নাটনে দেখতে থাকুন। আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করব, আমরা ভিডিওটা এখানে পোস্ট করছি। সো এই জায়গাটা আমরা পুরো একটা ভিউ দেখি আমরা ভিডিওটা পোস্ট করে দেব। আমরা ভিডিওটা এখানে পোস্ট করব, জাস্ট একটু ফুল ভিডিওটা একটু দেখাই আমরা ফুল ভিডিওটা একটু দেখে আমরা ভিডিওটা পোস্ট করে দেব। এখানে কিন্তু নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা আছে, এই যে এই জায়গাটায় নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থা আছে। যারা চান তারা আওয়ারলি হিসেবে ঘুরতে পারেন, কিংবা ওই চরে নিয়ে গিয়ে একটু কিছুক্ষণ ঘোরাবে, দেন আবার ইয়ে আসবে। সো এরকম একটা জায়গা যারা ঘুরতে চান আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা ভিডিওটা পোস্ট করছি, আমরা এখন ফটোশ্যুট করব, খুব ভালো ফটোশ্যুট হবে এখন।